প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারে আসা ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। তো প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো চলছে ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে আসা। তো আগামী দিনে বিশেষ করে ডব্লিউবিপিতে অনেক ভ্যাকেন্সি ছাড়বে। তো তার জন্য এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো শুধু পিএসসি মিসলেনিয়াসের জন্য না, ম্যাথ যে কোনো চাকরির জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না, দেখতে থাকবে। তো প্রথম ম্যাথটা খুবই সহজ ম্যাথ, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল। বলেছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলের পরিবর্তন। এই টাইপের কোশ্চিন খুব কম আসে, হ্যাঁ না? এখন বর্তমানে আসে না, খুবই কম। তো এই টাইপের যদি 10% বাড়ানো বলে আর 10% কমানো বলে, একই পার্সেন্টেজ যদি বাড়ানো কমানো বলে, তাহলে আমরা কি করব? সরাসরি 10 × 10/100। এই ক্ষেত্রে কিন্তু সবসময় হ্রাস হয়, বৃদ্ধি কিন্তু হবে না, ঠিক আছে? 1% কি হবে? 1% হ্রাস বা 1% ক্ষতি, সবসময় ক্ষতি হয়। যেরকম 20% লাভ আর 20% ক্ষতি, তাতে কি হবে? 4% কি হবে? ক্ষতিই হবে। 25% লাভ, 25% ক্ষতি, তাহলে 25 25 625, 2 ঘর পর দশমিক, এত পার্সেন্ট কি হবে? সবসময় ক্ষতি হয়। কেন? একই জিনিস লাভ, মানে একই পার্সেন্টেজ লাভ একই পার্সেন্টেজ ক্ষতি বললে সবসময় উত্তর কি আসবে? ক্ষতিতে আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা করব। নেক্সট অঙ্ক, কিছু কিছু ম্যাথ আছে যেগুলো মানে শেখার মতো। প্রথম ম্যাথটা অনেকটা শেখার মতো না, এই টাইপের ম্যাথ খুব কম আসে, আবার অনেক সময় চলেও আসে। তো এই ক্লাসে কিছু কিছু ম্যাথ আছে যেগুলো শেখার মতো এবং জানার মতো, সেইগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলোকে একটু ভালো করে দেখবি। এই অঙ্কটা একটু জানার মতো। বলেছে কোনো পরীক্ষায় 58% ইংরেজিতে এবং 68% অঙ্কে পাশ করলো। তো আমার টোটাল ছিল 100%, তাই না? তো 58% ইংরেজিতে এবং 68% ম্যাথে কি করলো? বলেছে পাশ করেছে। দুটো পার্সেন্টেজ কিন্তু পাশ বলেছে। যদি উভয় বিষয়ে 17% ফেল হয়, এবার দেখো এটা কিন্তু ফেলে দিয়েছে, বোথ সাবজেক্টে ফেল। দুটো পাশে আছে, একটা ফেলে আছে। এই উভয় বিষয়টা যখনই পাশ বলবে, তার মানে এই জিনিসগুলোকে পাশে আনতে হবে। যদি এটাকে ফেল বলে, তাহলে এই দুটোকে ফেলে আনতে হবে। এই জায়গাটা, এখানে যেহেতু উভয় বিষয় ফেল বলেছে, তাহলে এখানে আমি ফেলে কনভার্ট করব। এখানে যদি পাশ বলতো, তাহলে এখানে আমি পাশে, মানে একই রাশিতে আনতে হবে। বলতে পাশে তো পাস, সব পাস, আর নাহলে ফেল হলে সব ফেল, এইভাবে। কিন্তু ওইভাবে তো দেয় না, দেয় হচ্ছে এই দুটো পাস একটা ফেল। কখনো বলে এই দুটো ফেল, এটাতে পাস। তো এটা নিয়েই অঙ্ক করতে হবে, যে এটা যদি পাস বলে তাহলে এটাকে পাশে করতে হবে, এটা ফেল বলেছে যেহেতু, তাহলে এই দুটোকে ফেলে করতে হবে। এবার ফেলে করতে গেলে আমি কি করব? 100 থেকে 58 বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 42% ফেল। 100 থেকে 58 বিয়োগ করলাম, 42% ফেল। 100 থেকে 68 বিয়োগ করব, 32% ফেল। হয়ে গেল সব ফেল এবার, ঠিক আছে? সব ফেল হয়ে গেল। এটা বোতে ফেল আর এটা ইংরেজিতে ম্যাথে ফেল। এবার একটা ভেনচিত্র আঁকবো, ভেনচিত্র আঁকবো। এই উভয় বিষয় ফেল যেটা, সেটাকে এখানে রাখতে হবে 17%, এবং এই 42% এখানে থাকবে, 32% এখানে থাকবে। ক্লিয়ার? এখানে থাকবে হলো। এবার এই 17%টা রাখতে হবে, যোগ করতে হবে। কিভাবে? 17%টা রাখতে হবে প্লাস 42 থেকে 17 বাদ দিতে হবে, 32 থেকে 17 বাদ দিতে হবে, এরকম। তো 42 থেকে যদি 17 বাদ দিই আমি, তাহলে আমি পাচ্ছি কত? 25। আর 32 থেকে 17 বাদ দিলে আমি পাচ্ছি কত? 15। টোটাল আমার কত পার্সেন্ট? প্রশ্নতে চেয়েছে কি শেষের দিকে, এবার দেখতে হবে যে উভয় বিষয়ে 215 জন পাস করে। উভয় বিষয়ে যদি 215 জন পাস করে, এই জায়গাটা চলে আসবে আমার কত পার্সেন্ট হলো যোগ করলে? এটা হচ্ছে ফেলে চলে এসছে। এগুলো কিন্তু যোগ করলে এখন ফেল, কারণ আমি ফেলে কনভার্ট করেছি, এগুলো ফেল, ঠিক আছে? এগুলো ফেল। তাহলে আমি পাচ্ছি কত? এখানে 40 আর এখানে
50 57 পাচ্ছি, কি পাচ্ছি? ফেল। উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় বিষয়ে পাস কোনটা? টোটাল ফেল এটা 57%। তো পাস করতে গেলে আবার 100 থেকে বিয়োগ করতে হবে। 100 থেকে যদি বিয়োগ করি আমি পাচ্ছি 43%। এই 43% সমান সমানই হচ্ছে কত? 215 ইন্টু 100। তাহলে আমরা টোটাল ছাত্র যেটা মোট পরীক্ষার্থীর সংখ্যা পেয়ে যাব। কত দিয়ে যায়? 5 দিয়ে কেটে যায়, তাই না? তাহলে 500 জন। নেক্সট অঙ্ক, এ ও বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ 3 ঘন্টায়, বি 4 ঘন্টায়। এরা কি করে? পূর্ণ করে, ফিল আপ করে। কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করে। এটা পাতি অঙ্ক। এ কিন্তু খালি করে, তাই না? প্যাকেট করে দেয়, খালি করে দেয়। সকাল 6টায় খালি চৌবাচ্চাটির 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। কটার সময় খুলেছে? 6টায়। তাহলে আমাকে এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু কত? এ কিন্তু খালি করে, সি খালি করে, এরা ভরে। এদের লসাগুটাই হচ্ছে টোটাল কাজ। এদের লসাগু কত? 12। 3 দিয়ে 12কে ভাগ করলে 4 পাচ্ছি। এর ক্ষমতা 4। এগুলো সব ক্ষমতা হয়। 4 দিয়ে একে ভাগ করলে 3, 6। তাহলে এইগুলো হচ্ছে এদের ক্ষমতা। এর ক্ষমতা 4, বির ক্ষমতা 3, সির ক্ষমতা 6। এবার দেখো, এরা দুইজনে ভরে। দুইজনে কত ভরে? এদের ক্ষমতার যোগফলই ভরা। 1 ঘন্টা টাইমের সাথে, ক্ষমতার সাথে টাইম গুণ করলে কি হয়ে যায়? টোটাল কাজ। তাহলে 4 আর 3 7। 4 আর 3 7। তারা কত ভরছে 1 ঘন্টায়? ক্ষমতার সাথে গুণ 1 গুণ করলে 7ই হচ্ছে, 7 ইউনিট। 7 ইউনিট ভরছে। আর এই 1 ঘন্টা, এও তো চলবে 1 ঘন্টা। এ খালি করছে 6। 7 ইউনিট ভরছে, 6 ইউনিট খালি করে দিচ্ছে। তাহলে 1 ঘন্টায় আলটিমেটলি এক অংশই ভরতে পারছে, কারণ 7 ভরছে, 6 খালি করে দিচ্ছে, তাই না? 1 2 3 4 5 6 7। সাথে সিও চলছে 1 2 3 4 5 6। বাস, এবং তো খালি করে দিল। এক বেঁচে থাকছে। তো এক অংশ বেঁচে থাকছে। এই এক অংশ, এই এক কাজ বেঁচে থাকছে। এক কাজ দিয়ে ভাগ করে দাও, তাই না? ভাগ করলে কি পেয়ে যাব? টাইম পেয়ে যাব। ঠিক। তাহলে 7 ইউনিট ভরে, 6 ইউনিট খালি করে। 1 ইউনিট ভরতে পারছে, এই ইউনিট দিয়ে ভাগ করে দাও। তাহলে 12 ঘন্টা। 12 ঘন্টা লাগবে কি ভরতে? তো 12 ঘন্টা যদি ভরতে লাগে, তো সকাল 6টার সময় শুরু করেছে, তারপরে 12 ঘন্টা লেগেছে। টোটাল লাগবে 18। অর্থাৎ সকাল 6টা থেকে কটা? 18টা বাজবে। সকাল 6টা থেকে 18টা যদি বাজে রেলের টাইমে, কটা বাজবে? 6টার সময়, তাই না? সন্ধ্যা 6টা। সন্ধ্যা 6টায় সন্ধ্যা চৌবাচ্চাটি পূর্ণ হবে ঠিক সন্ধ্যা 6টায়। 6টার পরে 18 ঘন্টা, সরি, 6টার পরে 12 ঘন্টা। তো 6টা থেকে 6টা 12টা, তারপরে আরো 6 ঘন্টা। 6টা থেকে 12টা, সরি কি বলছি, 6টা থেকে 12টা, কয় ঘন্টা হলো? 6 ঘন্টা। 12টা থেকে 6টা, তো টোটাল 12 ঘন্টা হলো। 12 ঘন্টা লাগছে, তার মানে সন্ধ্যা 6টা। 18 ঘন্টা টোটালে, সন্ধ্যা 6টা। নেক্সট অঙ্ক, কাজের অঙ্কটা বোঝা গেল? কাজের অঙ্কটা লাস্টে কি বললাম? টোটালে 18 ঘন্টা, তাই না? মানে 12 ঘন্টা, 6টার পরে 12 ঘন্টা ছিল। নেক্সট অঙ্ক, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটির অনুপাত 8:9। প্রথম দুটো 8:9 এবং শেষ দুটির অনুপাত অর্থাৎ A:B কিরকম দিয়েছে? A:B আর B:C, তাই না? এরকম দিয়েছে 3:4। এরকম যদি থাকে, আমরা কি করি? দ পদ্ধতিতে অনুপাতগুলো বের করতে পারি, দ পদ্ধতি। তাহলে 3 8 24, 3 9 27, 4 9 36। এটা প্রথম সংখ্যা, দ্বিতীয়, তৃতীয়। এবার বলেছে যে তৃতীয় সংখ্যাটি 36 হলে, তার মানে 36-এর মানই বলেছে 36। তার মানে 1 ইউনিটের মান 1। তাহলে এই 1 এদের সাথে গুণ করো, তার মানে সংখ্যাগুলো এটাই।
এটাই। তো প্রথম দুটির যোগফল হবে এই দুটোর যোগফল 27 আর 24, 27 আর 24-এর যোগফল কত? 51। নেক্সট অঙ্ক বলেছে বার্ষিক বেতনের 8,000 টাকা কর ছাড় দেওয়া হয়। এক ব্যক্তির ধরে নাও সে বছরে X টাকা ইনকাম করত, সেই X টাকা থেকে তার 8,000 টাকা মুকুব, 8,000 টাকা মুকুব করেছে, অর্থাৎ ছাড় দিয়ে দিয়েছে, এই টাকার উপরে কোনো ট্যাক্স বসবে না। তো X না ধরে, এটা X ধরার দরকার নেই, ধরে নাও সাপোজ তুমি 20,000 টাকা বার্ষিক ইনকাম করো, 8,000 টাকা যদি তোমার ছাড় দিয়ে দেয় তাহলে তোমার আর থাকছে 12,000 টাকা, যার উপরে 1% ট্যাক্স বসবে এবং ট্যাক্সের টাকাটা হচ্ছে 160 টাকা। তো 12,000 উপরে যদি আমরা বসাই তাহলে 120 টাকা ট্যাক্স হচ্ছে, তাই না? 160 টাকা হচ্ছে না। তো এটা ধরে করা যাবে না, সাপোজ এটা দেখালাম। তো আমাকে এটাই ধরতে হবে যে 1% ট্যাক্সের জন্য পাচ্ছে, মানে কর দিতে হচ্ছে 160 টাকা 1%-এর জন্য। তাহলে এই পার্সেন্ট তুললে এখানে একটা 100 হবে, নিচে 1 থাকবে, 1 থাকা না থাকা সমান। তাহলে সে ট্যাক্স দিচ্ছে এত টাকা, 16,000 টাকা ট্যাক্স দেয়, 16,000 টাকা ট্যাক্স দিচ্ছে, 8,000 টাকা ছাড় দিয়েছে। তাহলে তার টোটাল ইনকাম কত? 8,000 টাকা যদি আমি যোগ করে দিই তাহলে তার টোটাল ইনকাম পেয়ে যাব বার্ষিক, তাই না? 24,000 টাকা তার বার্ষিক ইনকাম। তো বলেছে মাসে কত, তাহলে 24,000-কে যদি আমরা 12 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা মাসে পেয়ে যাব 2,000 টাকা প্রত্যেক মাসে। নেক্সট অঙ্ক বলেছে অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কেজি, 8 কেজি। এটা একটা বালতি, এটা হচ্ছে মানে ফুল জল, পুরোটাই জল, কিন্তু বলেছে অর্ধেক জলপূর্ণ, এই পর্যন্ত। তো পুরোটা জল হচ্ছে W, তার অর্ধেক আছে এখানে, অর্থাৎ W/2, জলের অর্ধেক জল আছে। তো বালতি তো বালতিই থাকবে, সেটা তো আর অর্ধেক হবে না। তো অর্ধেক জল আর প্লাস বালতি, এটা মিলে হচ্ছে 8 কেজি। আবার বলেছে কি যে ওই জলের 1/5 অংশ, তাই না? বলেছে যখন 1/5 অংশ জল পূর্ণ থাকে, আবার বলেছে যখন 1/5 অংশ জল পূর্ণ থাকে তো বালতিও থাকবে সাথে, তখন ওজন হবে কত কেজি? 5 কেজি। এখান থেকে দুটো সমীকরণ হবে, একটা হবে 2 প্লাস W+, উপরটা থেকে লসাগু করো, W+2B/2 = 8, 8-এর সাথে 2 গুণ হয়ে গেলে 16 হয়ে যাবে, একবারে নিয়ে গেলাম। এখান থেকেও কি পাবো আমরা? এখানে W থাকবে, Wর 1/5, মানে এখানে পাবো W+5B = 5×5 = 25, একবারে নিয়ে গেলাম। দুটো সমীকরণ সাইন চেঞ্জ করে দাও, কেটে গেল, এখানে থাকলো -3B, এই পাশে থাকবে -9, তাহলে 3 কেটে দিলাম 3 দিয়ে, তাহলে B = 3, অর্থাৎ বালতির ওজন হচ্ছে 3। এবার কি বলেছে যে বালতি যদি জল পূর্ণ থাকে তাহলে ওজন কত হবে? তাহলে W+B এর মান বের করতে বলেছে, জল, পুরো জল আর বালতি। তো আমরা B এর মান তো পেয়ে গেলাম, তাহলে এই লাইনটাই পুট করে দিই আমরা। তো W+2B, B এর মান 2, সরি B এর মান 3, তাহলে 3 দুগুণে 6 = 16, তাহলে W = 6, ওই পাশে গেলে 10। জলের ওজন 10 কেজি, তাহলে এখানে পুট করে দাও, জলের ওজন 10 কেজি, বালতির ওজন 3 কেজি, সমান 13 কেজি টোটাল। নেক্সট অঙ্ক সমহারে, সমহারে বলতে একই পার্সেন্টেজে, সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ, 300 টাকার 4 বছরের সরল সুদ, সরল সুদের সূত্র হচ্ছে PRT/100, এটা সমান সুদ, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে? এটা সিম্পল ইন্টারেস্টে। আর কম্পাউন্ডে কি? P × 1 + R/100 N - P = সুদ, এটা হচ্ছে চক্রবৃদ্ধিতে। তো সরল সুদের কথাই বলেছে এখানে, সমহারে মানে একই পার্সেন্টেজ, পার্সেন্টেজের জন্য নিচে 100, এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা। তার মানে এখানে 600 টাকা আবার R% 3 বছর সমান পাচ্ছে কত? 150 টাকা, টোটাল 150 টাকা পাচ্ছে। 0 0 উড়িয়ে দাও, তাহলে 3 4 12 আর প্লাস 3 6 18 আর = এত, যোগ করলে কত হবে? 30 আর = 150, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে
আর সমান সমান 5%। নেক্সট অঙ্ক, একটি ভাগ অঙ্কে ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে এক্স ও ওয়াই। এটা একটা ভাগ অঙ্ক। কি বলেছে? ভাগফল এক্স, ভাগশেষ ওয়াই, এরকম বলেছে প্রথমে, তাই না? যদি ভাজক এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি হয়, বলেছে ভাজক, এটা কি? এটা ভাজ্য, এটা ভাজক, এটা ফল, এটা শেষ। ছোটবেলার অঙ্ক তো অনেকে না করতে করতে এই জায়গাটা গন্ডগোল করে, কোনটা ভাজক আর কোনটা ভাজ্য, তাই না? এরকম। এবার কি বলেছে? যদি ভাজক এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি হয়, এই যে ভাজকের মানটা এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি হয়, তাহলে ভাজ্যটি হবে কোনটা? ভাজ্য কি হবে? তাহলে আবার বলে দিয়েছে না যে এক্স হচ্ছে ফল, তাহলে এখানে আমরা এক্স লিখি, এখানে শেষ বলেছে ওয়াই, তাহলে অঙ্কটা কি দাঁড়াচ্ছে? অঙ্কটা দাঁড়াচ্ছে এরকম। তাহলে ভাজ্য সমান সমান আমরা এটা গুণ এটা যোগ ওয়াই, তাই না? ভাজ্য সমান সমান ভাজক গুণ ফল যোগ শেষ, ভাগশেষ, তাই না? এটা করতে হবে। তাহলে এটা গুণ এক্স, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 7 প্লাস ওয়াই, এই যে প্লাস ওয়াই করে দিলাম। তাহলে এটা সমান সমান কি লিখবো? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই। এটা যেখানে আছে সেটাই উত্তর, বি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, পি এর 30%, বলেছে পি এর 30%, পার্সেন্ট তুললে 100 লিখবো নিচে, ইকুয়াল কিউ এর 40%। যদি হয় তাহলে কিউ এর মান হবে, শূন্য শূন্য উড়িয়ে দাও, তাহলে 3p ইকুয়াল টু 4q। কিউ এর মান হবে, তাহলে কিউ সমান সমান কি লিখবো আমরা? 3p/4। তাহলে অপশনের দিকে একটু তাকাতে হবে, এ নম্বর অ্যান্সারটা প্রুভ করতে হবে 3/4, অর্থাৎ পি এর 75% যদি আমরা করি, তাহলে দেখো 3 25 75, 4 25 100, তাহলে 3p/4 পাচ্ছি আমরা, এই মানটাই আসছে। তার মানে উত্তর হচ্ছে পি এর 70%, এটা উত্তর। নেক্সট অঙ্ক, একটি অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করা হলো। অযুগ্ম মানে বেজোড় সংখ্যা, 1 বিয়োগ করা হলো। বিয়োগফলটি সর্বদা সর্বোচ্চ যে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তা হলো। অর্থাৎ আমাকে অযুগ্ম পূর্ণ সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে আমাকে সেটা অঙ্কটা কি সাজাতে হবে? অঙ্কটা ধরতে হবে অযুগ্ম পূর্ণ সংখ্যাটা হচ্ছে 2x + 1, 2x + 1, এটা হচ্ছে অযুগ্ম পূর্ণ সংখ্যা, এর বর্গ থেকে 1 বিয়োগ করতে হবে, তাই না? 1 বিয়োগ করতে হবে, তাহলে এটাকে তো স্কোয়ারে ফেলতে হবে, a + b হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab - 1 গুণাকারে আছে, তাহলে আমি পাচ্ছি কত? 4x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x - 1, এটা কেটে যাবে, তাহলে থাকবে কি? থাকবে আমার হচ্ছে এটা x স্কোয়ার প্লাস 4x, 4 কমন নিয়ে নাও, তাহলে x স্কোয়ার প্লাস x, এই আকার। তাহলে কি থাকছে? 4 গুণ হচ্ছে এর সাথে, তাই না? তাহলে এখানে উত্তর সর্বদা ভাগ যাবে 4 দিয়ে, 4 আছে বলে। নেক্সট অঙ্ক, একটি ট্রেন, একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে, একটা ইলেকট্রিক পোস্ট, একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে পার করা মানে শুধু তার নিজস্ব দৈর্ঘ্য পার করা, একটা মানুষকে পার করা মানে নিজস্ব দৈর্ঘ্য, বাস ট্রাক যাই হোক, শুধু তার নিজস্ব দৈর্ঘ্য পার করা, যার মান x ধরে নিলাম ট্রেনের। তো ট্রেন নিজস্ব দৈর্ঘ্য, একটি ট্রেন একটি ইলেকট্রিক পোস্ট এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে যথাক্রমে 8 সেকেন্ড ও 20 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাই না? এক জায়গায় শুধু ট্রেন তার নিজস্ব দৈর্ঘ্য পার করছে, সেখানে লাগছে 8 সেকেন্ড। স্পিড কিন্তু এই ক্ষেত্রে সেম থাকে, স্পিড সেম থাকে, ঠিক আছে? স্পিড কিন্তু সেম থাকবে। ইকুয়াল, এবার 264 মিটার সেতু প্লাস এক্স, এটাকে পার করতে লাগছে 20 সেকেন্ড, স্পিড কিন্তু সেম, তাই না?
4 দোকানে 8, 4 5 20, তাহলে 5x ইকুয়াল টু প্লাস 2x, এই পাশে 3 চলে আসবে, অর্থাৎ 3 দিয়েই ভাগ করতে হবে আমাকে, তাই না? 3 17 51, 3 6 18, x এর মান পাবো আমরা 176, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 176। নেক্সট অঙ্ক, এক বালক প্রতি মাসে তার আগের মাসের থেকে 50% বেশি টাকা জমায়। প্রতি মাসে তার আগের মাসের থেকে, তো আগের মাসে ধরে নিলাম এক্স টাকা জমাচ্ছে, এই আগের মাসের পরের মাসে এর থেকে 50% বেশি জমাচ্ছে, তাহলে এটা 2 মাসের হয়ে গেল, তাই না? এটা 2 মাসের হয়ে গেল। তো বলেছে পরপর 2 মাসে তার মোট জমার পরিমাণ হচ্ছে 80 টাকা, অর্থাৎ এটা সমান সমান 80। x প্লাস 3x বাই 2 ইকুয়াল টু 80, এটা হবে 5x বাই 2 ইকুয়াল টু 80, 5 16 80, x সমান সমান 32। তাহলে তার প্রথম মাসে তার জমার পরিমাণ হচ্ছে 32 টাকা। নেক্সট অঙ্ক বলেছে একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো ত্রুটির পরিমাণ, অর্থাৎ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হয়েছে, তাহলে কত পার্সেন্ট ভুল করেছে এটা বের করতে হবে। তাহলে তার আগে জানতে হবে আমাদের যে 1 ডিগ্রি সমান সমান ডিগ্রির ক্ষেত্রে 1 ডিগ্রি সমান সমান হয় 60 মিনিট, আর দেশান্তরের ক্ষেত্রে 1 ডিগ্রি, অর্থাৎ 1 ডিগ্রির দেশান্তর যেটা, সেখানে সময়ের পার্থক্য কত হয় 4 মিনিট। এটা তাহলে আমাদের লাগবে না, এটা দিয়ে অঙ্ক না, আমাদের ডিগ্রি দিয়ে অঙ্ক, এটা জানতে হবে। তাহলে 60 মিনিট থেকে 33 মিনিটটা বাদ দিতে হবে, তাহলে কত মিনিটের পার্থক্য? 60 মিনিট থেকে যদি 33 মিনিট বাদ দিই তাহলে আমাদের 27 মিনিটের পার্থক্য কতর মধ্যে? 60-এর মধ্যে, এইভাবে লিখতে হবে। তাহলে 60 27/7 এত ডিগ্রি, ঠিক আছে, এত ডিগ্রি। তো 90 ডিগ্রিতে এত ডিগ্রি, অঙ্কটা হচ্ছে এবার 90 ডিগ্রিতে এত ডিগ্রি 100-এ কত? ঠিক, 90 ডিগ্রিতে এত ডিগ্রি। তাহলে আমাদের করতে হবে 90 ডিগ্রিতে এত ডিগ্রি হলে একে কত, অর্থাৎ নিচে 90 আর 100-এ কত, বাস এইটুকু সলিউশন করতে হবে। পরীক্ষা যদি আসে এইটুকু মনে রাখতে হবে কিন্তু বিশেষ করে। এবার সলিউশন করতে হবে। সলিউশন যদি করি আমরা 0 0 কাটলাম, এটাও কাটলাম, 3 9 27 কাটলাম, 3 2 6, 2 দিয়ে কাটলাম, অর্থাৎ এত পার্সেন্ট, 0.5%। নেক্সট অঙ্ক, 104-এর স্কোয়ার প্লাস 105-এর স্কোয়ার প্লাস 106-এর স্কোয়ার যোগফলটির একক স্থানের অঙ্ক কোনটা? কিচ্ছু না, 105-এর স্কোয়ার প্লাস 106-এর স্কোয়ার, এই প্রত্যেকটার এককের অঙ্কগুলোকে স্কোয়ার করে দাও। 4 4 16, 5 5 25, যোগ করে দিই 6 6 36। টোটালটার নেওয়ার দরকার নেই, শুধু এককের অঙ্ক, ব্যাস যোগ করলে কত পাচ্ছি? 1 77। এককের অঙ্ক 7 আসবে। কত আসবে? 7 আসবে। নেক্সট অঙ্ক, 3টি ঘন্টা একসাথে বাজলো এবং তারপর যথাক্রমে 3 পূর্ণ 1/3 সেকেন্ড, 2 পূর্ণ 2/5 সেকেন্ড এবং 2 পূর্ণ 2/7 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। তারা আবার একসাথে কতক্ষণ পর বাজবে? কি করতে হবে? 3 পূর্ণ 1/3 মানে 10/3, তারপরে 12/5, তারপরে 16/7। কি করতে হবে? উপরের লসাগু করতে হবে, নিচের গসাগু করতে হবে। নিচের হচ্ছে গসাগু, উপরের লসাগু, নিচের গসাগু। নিচের গসাগু কত হবে? 1 হবে। কত হবে? 1। উপরের লসাগু কত হবে? করতে হবে লসাগুটা, 240 হবে যতদূর। 60 4 6 24, 240 এত সেকেন্ড, মানে টোটাল 240 সেকেন্ড। টোটাল 240 সেকেন্ডকে যদি এবার মিনিটে আনতে যাই, মিনিটে উত্তর আছে, তাহলে 60 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, তাই না? 4 মিনিট।
নেক্সট অঙ্ক, একটি গাড়ির চাকার পরিধি ডি মিটার। এটা একটা গাড়ির চাকা, তার পরিসীমা বলতে এটা চারপাশ, তাই না, পরিসীমা। এর পরিধি, এটা হচ্ছে বৃত্তের পরিসীমা বা চাকার পরিসীমা বলছি, চাকার ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা কি লিখি? আর দিয়ে ব্যাসার্ধ লিখি। এবার যদি ব্যাস করতে যাই, তার মানে টোটাল এটা হচ্ছে ব্যাস, ব্যাসের অর্ধকেই বলে ব্যাসার্ধ। তাহলে টোটাল ব্যাস কত? 2r, তাই না? কিন্তু এখানে 2r না দিয়ে এখানে কি দিয়েছে? ডি দিয়েছে। ওহো সরি, ডি না, ডি হচ্ছে পরিধি দিয়েছে, পরিসীমা, পরিসীমা। পরিসীমার সূত্র কি জানি আমরা? 2πr, মানে 2πr সমান সমান ডি। এটা জানি 2πr সমান সমান ডি, 2πr সমান সমান ডি। পরিধি ডি মিটার চলার সময়, তাহলে একটি গাড়ির চাকার পরিধি ডি মিটার চলার সময়, অর্থাৎ চাকার পরিধি ডি মিটার চলার সময় গাড়ির চাকা প্রতি মিনিটে 100 বার ঘুরলে, অর্থাৎ এক চক্করের মান হচ্ছে ডি মিটার। সেটা যদি 100 চক্কর মারে, তাহলে টোটাল পরিধি 100 ডি, তাই না? 100 চক্কর মেরেছে, তাহলে টোটাল পরিধি 100 ডি, টোটাল পরিধি আমার 100 ডি। ক্লিয়ার এই পর্যন্ত? গাড়ির গতিবেগ কত? এটা হচ্ছে প্রতি মিনিটে এত পরিধি, প্রতি মিনিটে 100 চক্কর দিলে ডি মিটার যে পরিধি ছিল, তাহলে টোটাল 1 মিনিটে এত দূরত্ব। 100 চক্কর মারার পর 1 মিনিটের এত দূরত্ব, অর্থাৎ 1 মিনিটের দূরত্ব হচ্ছে এত মিটার। ঠিক আছে, এত মিটার। তাহলে সে ঘন্টায় করতে হবে, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে? তাহলে 60 ইন্টু 100 ডি, তাহলে এটা 60 মিনিটের 1 ঘন্টার। এই 1 ঘন্টার এত দূরত্বকে কিলোমিটার পার আওয়ার করতে গেলে 1000 দিয়ে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাব, কিলোমিটার পার আওয়ারে পেয়ে যাব 6d। এত উত্তর। নেক্সট একটি অঙ্ক, একটি গাড়ি স্বাভাবিক বেগের 3/5 গুণ বেগে চললে নির্দিষ্ট স্থানে পৌঁছতে স্বাভাবিক সময় অপেক্ষা 2.5 ঘন্টা বেশি সময় নেয়। স্বাভাবিক বেগে চললে নির্দিষ্ট স্থানে যেতে সময় লাগবে। এর আগেও করেছি আমরা। ট্রিক্সে কিভাবে করব? 3/5 এবং এই 3 এখান থেকে মাইনাস হবে, ইন্টু টাইম গুণ করে দিতে হবে, যে টাইমটা কি বলেছে বেশি সময় নেয় সেই টাইমটা। সেটা কত? 2.5 ঘন্টা, অর্থাৎ 2.5, তাই না? তাহলে 3/2 ইন্টু 25/10, এটা অর্থাৎ 4 দিয়ে 15কে ভাগ করতে হবে। এত উত্তর। 3 পূর্ণ 3/4 ঘন্টা, এ নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক, এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 এবং 18 দিনে শেষ করতে পারে। এ করে 9 দিনে, বি করে 18 দিনে। দুজনে একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ কাজ ছেড়ে চলে যায়। শেষ হওয়ার 3 দিন আগে, তো ধরে নিলাম কাজটা এক্স দিনে শেষ হয়, তার 3 দিন আগে চলে যায় এ, মানে এক্স দিন পর্যন্ত এ করে না, 3 দিন কম করে। 3 দিন কম করে দিলাম, এর টাইম নিচ্ছিল 9 ঘন্টা, 9 দিন প্লাস এক্স কিন্তু একদম শেষ টাইম পর্যন্তই চলে। তাহলে এটাই লিখবো, ইকুয়াল টু 1 কাজ। এটা আরেকভাবে করবো শর্টকাটে। লসাগু কত? 18। তাহলে 2x - 6 প্লাস x ইকুয়াল টু এই 18 এখানে চলে যাবে। তাহলে সমীকরণটা এটা হলো। তাহলে 3x, এই 6 ওই পাশে যোগ হবে, x = 8, তাই না? তাহলে শেষে কি বলেছে? এ কাজ ছেড়ে চলে গেল, কাজটি শেষ হতে মোট সময় লাগবে, মোট 8 দিন, 8 ঘন্টা, মোট 8 ঘন্টা। এবার আমরা যদি শর্টকাটে করতে যাই এইভাবে, টোটাল লসাগু কত? 18, অর্থাৎ টোটাল কাজ 18। এটা এ, এটা বি। 9 দিয়ে 18কে ভাগ করলে 2, 18কে 18, অর্থাৎ শেষের 3 ঘন্টাটা কে করে? 3 দিন আগে এ চলে যায়, মানে শেষের 3 ঘন্টা বি করে। বির ক্ষমতা কত? 1 × 3, অর্থাৎ শেষের যে কাজ সে 3 ইউনিট কাজ করে। 18 কাজের মধ্যে
তাহলে 15 কাজ তারা একসাথে করেছিল। একসাথে করতে গেলে এর ক্ষমতা বির ক্ষমতা 5 দিন 5 ঘন্টা তারা একসাথে করেছিল, 3 ঘন্টা শেষে বি একা করেছিল, টোটাল তাহলে 8 ঘন্টা। নেক্সট অঙ্ক, 4টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর ক্রয় মূল্যে 4টি লেবু বিক্রি করা হলো। 5টা কমলা লেবুর ক্রয় মূল্য 5 টাকা। 5টা কমলা লেবুর দাম 5 টাকা। এবার 4টা কমলা লেবু বিক্রি করেই সে 5 টাকা তুলে নিয়েছে, তার মানে তার হাতে আর একটা কমলা লেবু আছে, সেই টাকাটাই লাভ, 1 টাকা লাভ। তাহলে অঙ্ক করতে হবে 4-এর উপরে, 4 টাকা তো মূলধন উঠেই গেছে, 1 টাকা লাভ ইন্টু 100, 25% তার লাভ হয়। নেক্সট অঙ্ক, দুধের সাথে জল 5:1 অনুপাতে মেশালে, অর্থাৎ মিল্ক আর ওয়াটার অনুপাত আছে 5:1, অর্থাৎ টোটাল 6 লিটার কি মিশ্রণ, 6 লিটার মিশ্রণ টোটাল। যদি প্রতি লিটার দুধের দাম 12 টাকা হয়, তাহলে 5 লিটার দুধ, প্রত্যেক লিটারের দাম 12 টাকা, অর্থাৎ দুধের মোট দাম 60 টাকা। তবে এই মিশ্রিত দুধের প্রতি লিটারের দাম হবে, তো 60 টাকাকে 6 লিটার দিয়ে ভাগ করতে হবে, টোটাল মিশ্রণ এটা 10 টাকা, তাই না? নেক্সট অঙ্ক, জল জমে বরফ হওয়ার ফলে আয়তন বাড়ে 10%। আগে জল ছিল 100 আয়তন, এবার হয়ে গেছে 110। জল বরফ পরিণত হলে আয়তনে বাড়ে 10% বেড়েছে। সেক্ষেত্রে বরফ জলে পরিণত হলে আয়তন কমবে, আবার বরফ জল হবে। তার মানে 110 থেকে আবার ওকে 100-তে ফিরে আসতে হবে, 110 থেকে 100-তে ফিরে আসতে হবে, তাহলে 10 কমতে হবে এখানে, তাই না? তাহলে 110-এ 10 কমতে হবে, 100-এ কত? 110-এ 10 কমতে হবে, তাহলে জলে চলে আসবে 100-এ কত? এইটুকু সলিউশন। নয় পূর্ণ 1/11%। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 54। 2:3 আর লসাগু কত? 54। সংখ্যা দুটির যোগফল। এই ক্ষেত্রে কিন্তু কখনো ভুল করে 2x আর 3x নেবে না, আমরা গুণফলই তো লসাগু করবো না, তো এইভাবে নেওয়া যাবে না, x একটাই নিতে হবে। অর্থাৎ x × 2 × 3 = 54, 6x = 54, x = 9। তাহলে একটা হচ্ছে 9 দোকানে 18 আর একটা 3 9 27, যোগফল কত হবে? 45। নেক্সট অঙ্ক, বর্তমানে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 18x 2x²। তাহলে এই অঙ্কটা ভালো অঙ্ক। একটা হচ্ছে 18x পিতা, পুত্র হচ্ছে 2x²। যখন পিতার বয়স 3x², যখন পিতার বয়স 3x², তখন পুত্রের বয়স হচ্ছে x + 4। এই দুটোকে ইকুয়াল করতে হবে, তখন পুত্রের বয়স x + 4। এখান থেকে x এর মান আনবো কি করে? মিডিল টার্ম হবে, তাহলে 3x² এটাই পাশে আনলে -x -4 = 0। 3 4 12, -x রাখতে হবে, তাহলে আমাদের লিখবো কি 3x² - 4x + 3x - 4 = 0। এবার আমরা কি নিব? 3x কমন নিব, x - 4 + 3 কমন নিব, x - 4 = 0। তাহলে একটা কি পাচ্ছি আমরা? 3x + 3, আর একটা পাচ্ছি x - 4 = 0। তাহলে এটাই পাবো মান। x এর মান কত? x এর মান 4, এখানে পুট করে দাও। আর এখানে x² মানে 4 4 16, 4 18 72। পিতার বয়স 72 ইয়ার্স। এটা শেষ অঙ্ক। একটি ভগ্নাংশকে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর, একটা ভগ্নাংশ আমি x ধরলাম এবং সেই সংখ্যা দিয়ে গুণ করার পর গুণ করলাম, সংখ্যাটির অনন্যক দিয়ে ভাগ করলাম। অনন্যক বলতে 1/x, x কে 1/, করতে হবে, ভাগ করলাম। ভাগ করার ফল, ভাগফল হলো 512/27। তাহলে এই অংশটা টোটালটার নিচে এরকম থাকবে, তাই না? তাহলে x আমার কি হবে? উপরে উঠে যাবে, উপরে উঠে গেলে 3x, অর্থাৎ
এক্স এর কিউব পাওয়ার হবে কিউব, 3x না, এক্স এর পাওয়ার কিউব ইকুয়াল টু 512/27। তাহলে এর ঘনমূল বের করতে হবে। 512 হচ্ছে 8-এর কিউব, আর 27 হচ্ছে 3-এর কিউব, অর্থাৎ x = 8/3। এটাই উত্তর। কমপ্লিট হয়ে গেল। এই প্রশ্নগুলো ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এসেছিল। এবার অনেক সুযোগ, সুবর্ণ সুযোগ, পড়াশোনা করলেই চাকরি হবে। লোহা গরম, বলছি বারবার, লোহা গরম, হাতুড়ি মেরে দিতে হবে এই সময়টায়, কারণ পড়লে চাকরি হবে, জেনুইন হবে চাকরি, কোনো সন্দেহ নেই। ঠিক আছে? আর যারা পড়াশোনা করছে, পড়াশোনার টাচে আছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। সেই জন্য বলবো প্র্যাকটিস করে যাবে। খুব টাফে যাওয়ার দরকার নেই যে খুব টাফে যেতে হবে। কঠিন কঠিন অঙ্ক, এগুলো তো সোজা 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 অঙ্কগুলোই যেগুলো প্র্যাকটিস করেছো সেগুলোই প্র্যাকটিস করতে থাকো, যেন ভুলে না যাও। ঠিক আছে? তো ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।